গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এখন আর কূটনৈতিক গুঞ্জনে সীমাবদ্ধ নয়, তা রূপ নিয়েছে প্রকাশ্য ট্রান্স আটলান্টিক উত্তেজনায়। ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিরোধকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় হিসেবে। তবে বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই উদাসীনতার আড়ালেই লুকিয়ে আছে ক্রেমলিনের কৌশল। রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে টেলিভিশন ভাষণে পুতিন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কি হচ্ছে তা মস্কোর মাথা ব্যথা নয়। কিন্তু একই সঙ্গে তিনি ডেনমার্ককে গ্রিনল্যান্ডের উপনিবেশিক শাসক হিসেবে উল্লেখ করে সেখানকার জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তার বক্তব্যে স্পষ্ট, পশ্চিমা ঐক্যের ভাঙ্গন রাশিয়ার জন্য অস্বস্তির নয়, বরং স্বস্তির। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে স্মরণ করিয়ে দেন, 1917 সালে ডেনমার্ক যেমন ভার্জিন আইল্যান্ডস যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল এবং 1867 সালে রাশিয়া আলাস্কা বিক্রি করেছিল, গ্রিনল্যান্ড নিয়েও তেমন বোঝাপড়া হতে পারে। এমনকি রসিকতার সুরে দ্বীপটির সম্ভাব্য মূল্য $1 বিলিয়ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মন্তব্য, ট্রাম্প যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে শুল্ক আর ন্যাটো প্রশ্নে চাপে রেখেছেন, তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উপর পশ্চিমা চাপ অনেকটাই শিথিল হচ্ছে। ফলে ন্যাটোর অভ্যন্তরীণ বিভাজন ক্রেমলিনের কৌশলগত লক্ষ্যকেই সহজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও প্রভাবশালী ব্লগাররা এই পরিস্থিতিকে ন্যাটোর জন্য গভীর সংকট হিসেবে দেখছেন। ট্রাম্পের গ্রিনল্যান্ড উদ্যোগকে তারা পশ্চিমা জোটের জন্য আত্মঘাতী পদক্ষেপ বলেও বর্ণনা করছেন। আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদ ও ভূ-কৌশলগত আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন মুখোমুখি অবস্থানে, তখন পুতিন দূর থেকেই সেই বিভক্তি পর্যবেক্ষণ করছেন। প্রকাশ্যে নিরপেক্ষতার মুখোশ পরে নীরবে তিনি এই দ্বন্দ্ব ব্যবহার করছেন রাশিয়ার ভূ-রাজনৈতিক স্বার্থের পক্ষে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।